মিশু মিশু জি ভাইয়া। একটু বাইরে আসুন বোন, বাইরে আসো। কি ভাইয়া? কি কমু, একবারে তো বাইরে বিদেশ পাঠানোর জন্য জমি জমা যা আছে সব তো মনে করেন বর্গা থিয়ে আসলাম। কি কইছেন ভাই? সব বরকা যদি থন তাহলে আমরা কি করে খামু? আল্লাহ চালাই বোন, অত চিন্তা করো না। সবাই তো চায় যে একটু ভালো মন্দ খাওয়ান, ভালো মন্দ পড়ার, সবাই তো চায়। আমিও তো আর স্বপ্ন দেখতেছি বাইরে বিদেশ পাঠাইয়া একটু ভালোভাবে চলার চিন্তা ভাবনা করতেছি। হ্যাঁ ভাই, বুঝছি আপনার কথা। আপনি তো আমাকে ভালোর জন্যই সব করতেছেন, জায়গা জমি সব বন্ধ করে খেয়েছেন। তাহলে এখন আমরা কিভাবে চলুম? হ্যাঁ, বিদেশ যাইবো, তারপরে তো কাজ করব, তারপরে তো টাকা পাঠাইবো। ওইটা তুমি চিন্তা করো না, ইনশাল্লাহ ছোটবেলার থেকে যেমন ছোট বাইরে মানুষ করা পারছি এখনো আল্লাহ চালাইবো। আমিও ইনশাল্লাহ চেষ্টা করবো, আর আল্লাহর উপর বিশ্বাস রাখো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, অত টেনশন করো না তুমি, বুঝছাও? আরে যে মিলন জয়পাড়া গেছে, জি আসে নাই? না, আসে নাই তো। আরে আচ্ছা, ওরে সব কিছু আসার পরে রেডি, সব কিছু গোছায়া গোছায়া সব এয়ারপোর্টে নিয়ে যাওয়া লাগবো। আচ্ছা, আপনার ভাই আসুক, আসলে পরে আমি সবকিছু আর আমি তো খুব ক্লান্ত, আমার খুব ক্ষুধা লাগছে, ঘরে খাওন আছে? আছে, আহেন ভাই। আমার একটু খাইতে দাও। নো বেলা হয়ে গেছে কত, এখন কোনো খোঁজ খবর নাই। দুপুরে এলো, ওই পাড়ায় যখন কাজে গেল, যা দেখি কি করতেছে। এছাড়া উপায় নাই, বাইরে করলো তাড়াতাড়ি করে গুছগাছ করে দিলে, না এলে কেমনে গুছাই দিমু? তাড়াতাড়ি যাই, রেখে নিয়ে আহি। ভাই আন্দা কইতেছে সময় বলে হয়ে গেছে গা, যাই। কই তুমি এখনো কাজ করতেছো? এদিকে আসো, শুনে যাও। তুমি জায়গায় বসো, আসতেছি। আসো বসো 2 মিনিট, আসতেছি আমি। আসো না কেন? আরে কথা আছে। আইতাছি। আচ্ছা আমি আছি এখানে, দাঁড়া, তুমি আসো। তুমি আবার রোদের মধ্যে আসছো কেন? রোদের মধ্যে আসুন না, কি করুম? ভাইয়া বলছে তোমাকে তাড়াতাড়ি বাড়িতে যাইতে। তাড়াতাড়ি বাড়িতে যাবো? হ্যাঁ, এই কাজটা শেষ করা লাগবে না? আর তোমার এখানে বাংলাদেশে কাজ করা লাগবে না, বুঝছো? ভাইয়া আমাদের যে জায়গা জমি আছে সব বন্ধ রাখছে, তোমার ভাইয়া বিদেশ পাঠাবো, বুঝছো? ভাইয়ার অনেক স্বপ্ন। এই জমিনও বন্ধ করছে? আচ্ছা, তোমার একটা কথা বলি। সবাই তো আমার বিদেশ পাঠাইতেছে, তুমিও কি সে একই? ভাইয়া যাবো তাই তো। সবকিছু যদি বিক্রি করে থাকে? বিক্রি করে নাই, বন্ধ রাখছে। সে বিদেশে ওই টাকা দিয়ে তুমি ছাড়াই নিবা, বুঝছো? তাহলে তো আর আমাদের কষ্ট থাকবো না। আমার তো যাইতে ইচ্ছে করে না। আমি জানি তোমার যাইতে ইচ্ছা করে, আর আমার কি মন চায় তুমি বিদেশ যাও, তোমার ছাড়া আমি থাকি। কিন্তু আমার ভাই আর আদেশ বুঝো না, বড় ভাই ছোট থেকে তোমার অনেক কষ্ট করে মানুষ করছে, এই সংসারের লোক অনেক কিছু করছে, তুমি এটা বুঝো না। সবই বুঝি, তারপরও তোমার যে সাইডে থাকতে হবে। আর বিদেশে কি না কষ্ট আছে, কত মানুষ আমরা দেখি যে কষ্ট করে। শোনো, বিদেশে কষ্ট হইতেছে এটা আমি জানি, কষ্ট করেই তোমার টাকা উপার্জন করতে হইব। আমাদের এই সংসারটার হাল দেখছো, সারা জীবন কি তুমি মাঠে ঘাটে কাজ করে চলবো তোমার, বলো? শোনো, আমি জানি বড় ভাইরা সব বাবার সমতুল্য, কিন্তু ওরা একবারও ভাবে না যে আমরা ছোট, তাদের কত ভালোবাসি। এই যে জমিন বন্ধক রেখে আমরা বিদেশ পাঠাইতেছে, তুমি দেখো না ফেসবুকে ইউটিউবে, বিদেশে প্রবাসে কত মানুষ কষ্ট আছে, না খায় রয়েছে, 1 মাস কেউ কাজও পায় না, কষ্ট করে চলে। এই জমিনগুলো বন্ধক রেখে দিছে, যদি আমি ওই জায়গায় কোনো বিপদে পড়ে যাই, আমার বড় ভাই কিভাবে চলবে? আর তুমি মেয়ে মানুষ, তুমি কিভাবে চলবা?
আর আর আমার শোনো ছোট একটা বোন কথা আছে। বলি, তুমি এত টেনশন করো না তো, বড় ভাই যখন আছে একটা ব্যবস্থা করবে। আর তুমি ছোট বোনের চিন্তা করতেছো, ছোট বোনের চিন্তা করো না, বড় ভাই আছে, আমি আছি, তুমি একটু টেনশন করো না। শোনো, বড় ভাইয়ের স্বপ্ন তুমি বিদেশ যাবা, অনেক টাকা কামাইবা। আমাদের এই এলাকা সবাই বলবো অমুকের ভাই বিদেশ গেছে, দেখ কত টাকা কামাই করছে, বড় লোক হয়ে গেছে। বুঝছো, ভাইয়ের স্বপ্ন অনেক এটা। শোনো, বড়লোক হওয়ার কোনো কথা না, কথা আমি কষ্ট করব, সেই টাকা দিয়ে তোমরা যাতে সুখে থাকতে পারো। আমি তো দেশে এসে দেখবো না, কিন্তু তোমার শরীরের খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে, আমাদের নিয়ে চিন্তা করো না, নিজের চিন্তা করো। ভাইয়া বলছে তাড়াতাড়ি তোমার ব্যাগ ট্যাগ গুছাই দিতে, তোমার সময় হয়ে গেছে, বুঝো না কি লেখা। আচ্ছা ঠিক আছে, চলো চলো যাই। কলা গেলি বাতি অনা, এটা যে তরকারি রান্না করে দিমু তার উপায় নাই। এই রজনী, রজনী রেডি হইছ? তুই আজ স্কুলে যা, দেখে শুনে আর শোন, তোর ভাইয়া বিদেশ চলে যেতেছে, বুঝছো? ভাবি এইগুলা ভাইয়ের বিষয় টিষয় এগুলা কবে হয়ে গেল? কবে হয়ে গেছে আমি জানি না, বড় ভাইয়া করছে, বুঝছো? তোর ভাইয়া চাই, বড় ভাই চাইতেছে যেন এই ক্ষেত খামার তোর বাইরের কাজ না করা লাগে, বিদেশ যায় 2 টাকা ইনকাম করে যেন একটু আমরা ভালো মতো থাকতে পারি। এই কারণে এই অবস্থা রয়েছে। তুই চিন্তা করিস না, তুই তোর স্কুলে যা, তোর ভাইয়ের সাথে তুই আসলে দেখা হইব। আচ্ছা ভাবি, তাহলে আমি তাড়াতাড়ি স্কুল থেকে আজকে এসে পড়ে। আচ্ছা, কলা গাছটা আজকা বুনছি, এতদিনে একটা কলা হয়েছে, তাও ভালো মতো পাকলো না, কিছু না। চাই আরো কাজ আছে, কাজগুলি সারি দেয়া। আবার উনি তো রেডি হয়ে বাইরে বোঝায় বোকা, বাইরে কইলো তাড়াতাড়ি যাইতে। তুমি মিশা মিশা কথা কইয়াই আমারে কান্দাও, তোমার ভালোবাসার পেঞ্জনায় আমারে ডুবাও, কথা কইয়াই আমারে কান্দাও। কিরে খালি গান করলে স্কুলে যাবি না? তা গান করবো না, তা কি করবো? স্কুলে যায় লাভ নাই। এরকম কোনো কথা কইলি তুই স্কুলে যাবি না? স্কুলে পড়ালেখা করতে ভালো লাগে না, পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে ফেল করি। ফেল করেছে তাই স্কুলে যাবি না? চল না, স্কুলে যাবো না স্যার। স্কুলে গেলে কি হবে? স্কুলে গেলে ফেল দিয়ে দেয়, স্কুলে তো না যেতে আমি ওই যে গান করে বেড়াই, এটাই বালা। বুঝছি বান্ধবী, তোর লেখাপড়া করা লাগবে না, বুঝছো? তার লেখাপড়ার তো কোনো দাম নাই, খালি গান শিখলে হইব। আই হন, তুই আমার ধাক্কা মারাস কে? তোর লেখাপড়া তুই করবি, আমি করতাম না। ওই পরীক্ষায় ফেল করি, ওই তার লেখাপড়া আমার দরকার নেই, আমি গান করে বেড়াই, এটাই আমার ভালো, বুঝছস? তুই মনোযোগ দেখি পড়ো, যে তুই পরীক্ষা ফেল করবি না। গানটা যেন শিখো, তোমরা পড়াটা শিখলি আর পরীক্ষাতে ওই পড়া শিখি না, সারা ইচ্ছা করে আমার পরীক্ষায় ফেল দেয়, জানাস তুই? শোন, তোর সাথে এত কথা কর সময় নাই, বুঝছস? আমার স্কুলের টাইম হয়ে দেরি হয়ে যায়। আচ্ছা যা, তুই যা, থাক। তুমি মিশা মিশা কথা কইয়াই আমারে কান্দাও, তোমার ভালোবাসার পেঞ্জনায় আমারে ডুবাও। 5টা বছর ধরে বিদেশ গেছে, কোনো খোঁজ খবর নেই। খালি আজ আহি, কাল আহি, পরশু আহি, এক ঈদের পর এক ঈদ যাইতেছে। খালি টাকা পয়সা পাঠাইলেই কি হয়? এটা বুঝে না নারী কি চায়। খালি টাকা পয়সা গয়নাগাড়ি নারী চায় না, স্বামীর ভালোবাসাটাও চায়, সেটাও তো তার বোঝা উচিত। খালি ফোনে কথা বললে সান্ত্বনা দেয় আমারে, যে না শোনা, রাগ করো না, তোমাদের জন্য কষ্ট করবার আইছি। ভালো কথা, আমগুলো কষ্ট করবার আইছো, তাও তুমি সে বছরে একটা ছুটি পেয়ে তো আসে, তাও আসবো না, ঠিক আছে না আসলাম।